দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিও প্রচার সন্ত্রাস বিরোধী আইন এবং আদালতের নির্দেশনার গুরুতর লঙ্ঘন বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক সম্প্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মামুন হোসাইনের প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুসারে সংগঠনটির নেতাকর্মীদের বক্তব্য প্রচার বা প্রকাশ করলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার কিছু গণমাধ্যম আইন অমান্য করে শেখ হাসিনার ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বিবৃতিতে গণমাধ্যমকে সতর্ক করে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য বা উস্কানিমূলক কোনো অডিও প্রচার করলে তা দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করবে। এ ধরনের অপরাধে জড়িত গণমাধ্যমগুলোকে আইনের আওতায় আনা হবে। অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে, এই সংবেদনশীল সময়ে বিভ্রান্তি ছড়ানো গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তাই গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। মামুন হোসাইন, ৭১, ঢাকা।